يا أيتها النفس الطيبة كنت في الجسد الطيب اخرجي من القيوم والحار وابشري برب غير الأسباب الله যদি ইমান ওয়ালা হই যদি আমল ওয়ালা হই যদি ইয়াকিন ওয়ালা হই যদি তাকওয়া ওয়ালা হই যদি গুনাহ ছেড়ে দিতে পারি দোস্ত যদি গুনাহ ছেড়ে দিতে পারি যদি গুনাহগুলোকে মাফ করে দিতে পারি ফেরেশতা জান্নাতের রুমাল নিয়ে আসবে জান্নাতের রুমাল নিয়ে আসবে জান্নাতের প্লেট নিয়ে আসবে ফেরেশতা বলবে ও পবিত্র দিল তুমি পবিত্র শরীরে ছিলে আস্তে করে বের হও আস্তে করে বের হও আমার বাবার সুসংবাদ আর জীবনে কখনো নারাজ করে দাও আল্লাহ আমার পবিত্র নসিব করো আল্লাহ জীবনে আপনি সঙ্গে থাকবেন আমার নসিব করো জীবনে আপনার হাবিব সঙ্গে থাকবে আমার নসিব করো আল্লাহ আপনার বান্দাদেরকে কিভাবে বললে মুসলিম আল্লাহ ফেসবুক আমাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ নব্য ছবি আমাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ টিচার টেলিভিশন আমাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ রাস্তার নব্য বিলবোর্ডগুলো আমাদেরকে ধ্বংস করে দিল هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا رب العالمين বলেন তুমি কি কেন ভেবে দেখো না অল্প কদিন আগে তো তুমি ছিলে না বলেন তুমি কেন ভেবে দেখছো না অল্প কদিন আগে তো তুমি ছিলে না তুমি কেন ভেবে দেখো না অল্প কদিন আগে তো তুমি ছিলে না إنا خلقنا الإنسان من نطفة أمشاج মিশ্রিত শুক্র থেকে আমি তোমাকে মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ কে বানিয়েছে কে আল্লাহ কে বানিয়েছে আল্লাহ রব্বুল কেন বানিয়েছেন আপনি মানুষ আল্লাহ তাআলা বলেন নাবতালিহি তোকে পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ কেন বানিয়েছে পরীক্ষা করার জন্য তোকে পরীক্ষা করার জন্য তোকে পরীক্ষা করার জন্য আমি বানিয়েছি তাই বললাম রব্বুল আলামিন পরীক্ষা করতে খাতা আর কলম লাগে পরীক্ষা করতে সিলেবাস লাগে আপনি খাতা আর কলম দিলেন কই সিলেবাস দিলেন কই আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما فقال تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله العظيم আজকে 25শে অক্টোবর 2020 সিলেট বন্দরে অবস্থিত ঐতিহাসিক জামে মসজিদ আবু তুরাব জামে মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হবে আল্লাহ বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত ইমাম সম্মানিত খতিব ইমাম সাহেব শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা আসলে মূলত এতক্ষণ যিনি বয়ান করলেন তিনি حكيم محمد مجدد أشرف نوال مرخده آخر خليفة حضرت مولانا شاہ عبد الرزاق رحمۃ اللہ علیہ خلیفہ کراچی حضرت والا حضرت مولانا شاہ حکیم محمد اختر رحمہ اللہ تعالی সুযোগ্য খলিফা নেসবতে মানুষ দামি হয় নেসবতে কি না বলেন যোগাযোগে মানুষ দামি হয় হযরত তখন কথা বলেছেন আমার প্রিয় শায়েখ হযরত আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন 2010 বা 11 সালে আমি হযরতের প্রথম বয়ান শুনি চাঁদপুর মোমিন বাড়ি মাদ্রাসা আর হযরতের বয়ান শোনার পরে সেদিন মনে হলো যে জীবনে আমার কোনো নামাজ হয়ই না হযরতের কাছ থেকে প্রথম নামাজের বয়ান শুনছিলাম 2010 বা 11 সালে এরপর থেকে আলহামদুলিল্লাহ হযরতের কাছ থেকে নামাজ শিখার জন্যই হযরতের খামখায় যায় খুলনায় আমরা সফর করছি খুলনায় আমরা যাই হযরতের কাছে শুধু নামাজ শিখার জন্য হযরত প্রত্যেক বছর হজ করেন আর প্রত্যেক বছরই হযরত হজ্জে কিরান করেন আমরা জীবনে হজ্জে কিরান একবারও করতে পারি না আর তিনি হজ্জে কিরান ছাড়া অন্য কোনো হজ করেনি না বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছেন এজন্য আমি হজ্জে কিরান করি হজ্জে কিরান সবচেয়ে কষ্টের হজ হজ্জে কিরান কি কষ্টের একই ইহরামে উমরা এবং হজ বলেন তো যদি হজের 20 দিন আগে গেলেন 30 দিন আগে গেলেন তো উমরা করলেন ইহরাম খুলতে পারবে না ওই ইহরামে থেকেই হজ করা হযরত বলেন যে হারামে পাকের পোশাক ইহরাম এটাই মানা হারামের পোশাক ইহরাম
আর আমরা তা হারামের জন্য দিই। এই জন্য বহুত বড় আল্লাহ ওয়ালা আপনারা তখন কথা শুনছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের বয়ানের নূর দিয়ে নূরানি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের দৌলতে আর মাহফিলের মধ্যে বরকত দিয়ে দেন। মেরে ভাইরা, আমরা তো অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই না। অনেকে তো অনেক কিছু চাই, কেউ এটা চাই, কেউ এটা চাই। আল্লাহ তাআলার কাছে মূলত কি চাওয়া? আল্লাহ তাআলার কাছে মূল চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে চাওয়া। বলেন আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে চাওয়া যে আল্লাহ আপনি আমার হয়ে যান। বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান। এজন্য আমাদের আসার উদ্দেশ্য যেন এটা হয় যে আল্লাহ তাআলা আমার হয়ে যান আর আমিও আল্লাহ তাআলার হয়ে যাব। আমি আল্লাহ তাআলার হব, আল্লাহ তাআলা আমার হবেন না, এমন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলাকে যেই চাইলো তো সেই পেয়ে গেল। বলেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলার অভ্যাস, এটা আল্লাহ তাআলার আদত, এটা আল্লাহ তাআলার আদত, কুদরত নয়, এটা সরাসরি আদত। মরিচে যেমন ঝাল আল্লাহ তাআলার আদত, রসমলাইতে মিষ্টি হওয়া আল্লাহ তাআলার আদত, আমলকি চুকা হওয়া আল্লাহ তাআলার আদত। আর হেদায়েত যে চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার আদত, এটা আল্লাহ তাআলার অভ্যাস। যেই হেদায়েত চাইবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেবেন। এজন্য মেরে ভাইও, হেদায়েতের জন্য পূর্ব শর্ত হলো কমপক্ষে দিলটাকে খালি করে বসা। বলেন দিলটাকে কি করে বসা? বলেন আপনার ভাগ্য যদি খালি না রাখেন, আপনার গ্লাস যদি ভরা থাকে, তো নতুন পানি আপনি কোথায় দিবেন? দুধের পাত্র যদি ভরা থাকে তো আপনি নতুন দুধ কোথায় দিবেন? এটা দিলটাকে খালি করে বসা এবং তলব নিয়ে বসা। বলেন কি নিয়ে বসা? বলেন তলব নিয়ে বসা। তলব আবু তালেব তলবের আব্বা, লেকিন তলবের আব্বা ছিল বটে, লেকিন দিলে তলব ছিল না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু তালেবের দিলে ঢুকে নাই। আর সোহাইব রোমের সোহাইব তলব ছিল, তো রোম থেকে হেদায়েত পেয়ে গেছে। হযরত বেলাল, হাবশার বেলাল তলব ছিল, তো হেদায়েত পেয়ে গেছে। এজন্য দিলে কি রাখা? বলেন তলব না। আর দিলটাকে লাগায় দেওয়া, ওহুয়া শাহীদ, কান লাগায় দেওয়া, আল কাসামা ওহুয়া শাহীদ, বলে কান লাগায় দেওয়া, দিলটাকে হাজির করে। দিলটাকে কি করে? বলেন হাজির করে। দিল লাগায়া কান লাগায় দেওয়া, আল কাসামা ওহুয়া শাহীদ, দিলকে হাজির করে কান লাগায় দেওয়া। সুবহানাল্লাহ। আমি এভাবে বলবো, এভাবে শুনবো যে এই কথাগুলো যেন আমাকেই বলা হচ্ছে। বলতেন যে আমি যখন কথা বলি আমি আউয়ালের মুখাতাব আমাকে বানাই, আমি আগে আমার কথা আমাকে শোনাই, এরপরে আপনাদেরকে শোনাই। কারণ আমার জবানের কাছে তো আমার কান, আমার কান আমার জবানের কাছে না, আপনাদের কান আমার জবানের কাছে। আপনাদের কান তো একটু দূরে না, আমার কান তো কাছে। এজন্য আগে আমি আমার দিলকে শোনাই, আগে আমি আমার কানকে শোনাই। এজন্য হাকিম রহমত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মান খাদা তাকে যখন পানি দিতেন, তাহলে পানি ফুলিয়ে দেন, তাহলে এই পানির বোতলটাকে বুকের কাছে রাখতেন, এভাবে ভুলে যেতেন। কিভাবে ভুলে যেতেন? বলেন নিজের গায়েও যেন লাগে, বোতলেও যেন লাগে। বলে কেন? বলে আমার ফুলের তো আমি প্রথম মনে পাচ্ছি। কি হয়? আগে যেন আমার গায়ে লাগে। এজন্য হাকিম রহমত বলেন আল্লাহ তাআলা নিজেও শিখিয়ে দিয়েছেন, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ আগে না আমাকে মাফ করে দেন, আল্লাহ পরে আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, পরে সমস্ত মুমিনকে মাফ করে দেন। কি হয়? আগে নিজেকে কি করা? আরে সেফটি ফার্স্ট না, আগে নিজেকে সেভ করো, আগে নিজেকে কি করো? বলে আগে নিজেকে সেভ করো। এজন্য আমাদের সব ওয়াজ হলো আপনাদের জন্য। আমরা যারা ওয়াজ করি, আমরা যারা ওয়াজ আছে আমার সাথে না,
ইনাদের ওয়াজ হলো নিজেদের জন্য, ইনারা নিজেরা ওয়াজ মতে চলে, এই জন্য এনাদের ওয়াজ আমাদের দিলে লেগেছে। আমাদের ওয়াজ হলো আপনাদের জন্য, এই জন্য আমাদের তো আপনাদের দিলে লাগে না, আমাদের তো লাগে কানে, এনাদের তো লাগে দিলে। বুঝেন না কথা? আমাদের তো লাগে কোথায় বলেন? কানে কানে। আর আল্লাহ ওয়ালাদের তো লাগে কোথায়? দিলে। দিলের কথা দিলে লাগে বলেন, दिलेर কথা दिले लगे। কি বলতেন? जो आवाज दिल से निकलती है, যে আওয়াজ দিল থেকে বের হয় তো দিল में उतरती है, এটা দিলে গিয়ে লাগে। যে আওয়াজ দিল থেকে বের হয় বলেন, যে আওয়াজ দিল থেকে বের হয় এটা কোথায় গিয়ে লাগে বলেন? দিলে লাগে, দিলে গিয়ে লাগে। আর যে আওয়াজ জবান থেকে বের হয় এটা কানে গিয়ে লাগে। কোথায় লাগে বলেন? কানে, কানে গিয়ে। আমাদের মাহবুব ভাই, ঢাকার মাহবুব ভাই কোথায়? ঢাকার মাহবুব সাহেব। আচ্ছা ঠিক কি বলছি বলেন? এই জন্য আল্লাহ আল্লাহ প্রত্যেকের কথা বলে বলেন, এই জন্য আল্লাহ আল্লাহদের কথা আট লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহদের কথা কি লাগে না? আট লাগে না। কেন? যেমন আব্বা তার ছেলেকে কথা বলতে আট দিয়ে কথা বলে, বলে আব্বা তার ছেলেকে কথা বলতে কি লাগে? আট লাগে। কান দিতে হয়, আমার ছেলে এভাবে বলতে হয়। কেন? আব্বাজে আব্বাজে আব্বার ছেলেকে কথা বলতে কি লাগে না বলে? আট লাগে। আমার মা জীবন ভরে আমাদের সাথে নোয়াখালী ভাষায় কথা বলতেন। একটু জায়গা দিয়ে, একটু জায়গা, একটু জায়গা না ফিরার এবার বসতে হবে না। আজাদ ভাই ফিরার এবার বসতে আল্লাহ তাওফিক দান। ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। ঠিক কি বলছি বলে? আব্বা তার ছেলেকে নসিহত করতে কি লাগে না? আট লাগে। মা তার মেয়েকে উপদেশ দিতে আট লাগে। শিক্ষক তার ছাত্রদেরকে নসিহত করতে আট লাগে। এই জন্য বলো আল্লাহ ওয়ালা তার মুহিদ্দিনদেরকে নসিহত করতে আট লাগে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আরো মজার বিষয় হলো আল্লাহ তাআলার দেওয়া বাগান যেটা হয়, এটাতে কোনো গাছের নির্দিষ্ট কোনো সারিবদ্ধতা থাকে না। এখানে কি হয়? এই একটা মেহগনি গাছ, এই একটা আম গাছ, এই একটা কাঁঠাল গাছ, সব একসাথে ঢুকে যায়। কেন? এটা আল্লাহ তাআলার বানানো বাগানে তারতিব থাকে না। আর মানুষ যখন বোটানিক্যাল গার্ডেন বানায় তার তারতিব লাগে। মানুষের বোটানিক্যাল গার্ডেনে কি লাগে বলে? লেকিন সুন্দরবনে কোনো তারতিব আছে? এখন বোটানিক্যাল গার্ডেনটা সুন্দর না, সুন্দরবন সুন্দরবন কি লিখে? আল্লাহ তাআলা বানাইছে। এটা কি বলে? আল্লাহ তাআলা, এটা আল্লাহর বানানো। আর বোটানিক্যাল গার্ডেন মানুষের বানানো। এই জন্য এখানে সারি সারি, এক গাছের সারি, ওইটা আরেক গাছের সারি, ওখানে আরেক গাছের সারি। দেখি সুন্দরবন আল্লাহর বানানো। যেটা এখানে কি নাই বলেন? এই জন্য মজার বিষয় হলো কোরআনে কারীমে এই ফিরআউনের কথা, এই মূসার কথা, এই রাসূলের কথা, এই ঈসার কথা, এই জান্নাতের কথা, এই জাহান্নামের কথা। ঠিক সুবহানাল্লাহ। এখানে নির্ধারিত কোনো কি নাই, তারতিব নাই। বাস্তব না বাস্তব? বাস্তব। হ্যাঁ, নির্ধারিত কি নাই? কেন তারতিব নাই? লেকিন আমাদের বুখারী এই কিতাবুল ঈমান, এই কিতাবুস সালাত, এই কিতাবুস সিয়াম, এই কিতাবুস যাকাত, এই লেকিন কোরআন শরীফে আছে এগুলো? নাই। আছে? নাই। কোন অধ্যায় আছে? নাই। বাব আছে? নাই। কোন বচন আছে? কি লেখা? আল্লাহ তাআলা বানানো। এটা আল্লাহর কিতাব যে, এই জন্য সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দেওয়া বাগানে কি নাই? কোনো তারতিব নাই, কোনো আট নাই। এটা বিনা আগেই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। জি জি। এই জন্য আল্লাহ ওয়ালাদের কথা, এই সাদা মাটা কথা হেদায়েতের জরিয়া। সুবহানাল্লাহ। এই হযরত হাজার হাজার লক্ষ লক্ষ করে দাও সাদা মাটা কথা হেদায়েতের জরিয়া। সুবহানাল্লাহ। হযরত খানকা নারীদের বুঝে পাবে না মানুষ হযরত কি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। আল্লাহ আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত। আমিন। এই জন্য এই সমস্ত আল্লাহ ওয়ালাদের সোহবত অল্প সময় বসা,
অল্প সময় আল্লাহ সোহবতে অল্প সময় বসা, তো আমাদের মতো মানুষগুলো 1000 বছরের ওয়াজের চেয়ে বেশি না। কি হয় এজন্য কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে দিল থেকে মহব্বত করা, বলেন কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে দিল থেকে মহব্বত করা। আজকে মাগরিব পরে যেখানে কথা হয়েছিল, আমি হঠাৎ আমার যে আল্লাহ বলাইছে, আচ্ছা আমরা যারা মাদ্রাসায়ও পড়লাম না, মাদ্রাসায়ও পড়লাম, জীবনে কখনো দাওয়াত তাবলীগের মেহনতের নামে মেহনতে কখনো পেলাম না, আচ্ছা কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করলাম না, দিনের কোনো বই পুস্তক পড়ার সময় আমাদের হাতে নাই, আচ্ছা আমাদের আখিরাতের কি হাল হবে বলেন? বিষয়টাকে একটু ভেবেছেন কখনো? এক ছেলে ক্লাস 10-এ পড়ে, দেখেছে ম্যাথমেটিক্স কোন টিচারের কাছে পড়ে না, নিজেও ঘরে পড়ে না, কোনো বন্ধুর সাথে ডিসকাসও করে না, আচ্ছা সে গ্রামার নিজেও পড়ে না, টিচারের কাছে যায় না, কোনো বন্ধুর সাথে তাকরারও করে না, আচ্ছা এই ছেলে পাস করবে কিভাবে? শুধু ইম্পসিবল না মোস্ট ইম্পসিবল? মোস্ট ইম্পসিবল। না বলতে হবে নেক্সট মোস্ট ইম্পসিবল। কি এটাও কি সম্ভব? এই ছেলের কি পাস করা সম্ভব? সবাই বলেন না না ভাই, এই ছেলে কি পাস করা সম্ভব? না। এখন বলেন তো দেখি, আমরা যারা তাবলীগেও ছোটবেলা নুরানি মাদ্রাসা করলাম না, এরপরে তাবলীগ জামাতেও গেলাম না, এরপরে মসজিদে আসি তো শুধু একটা আমাদের আগে জুমার দিন, ও আগের সময় আসি না, বাস্তবতা এমন কিনা বলেন? আচ্ছা আমাদের আখরাতে কি হবে একটু বলেন তো? আচ্ছা ওখানে ফেল করলে কি পুনরায় রেফার দেওয়ার কোনো সুযোগ আছে? ওখানে ফেল করলে কি আবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে? নাকি ওই ফেলে ফেল সবাই বলেন, তো ওখানে পাস করবো কিভাবে? একটুখানি কি জিকির করা যায় না? একটুখানি কি ভাবা যায় না এটা নিয়ে যে বিষয়টা কি, আমি কোন দিকে যাচ্ছি? আপনার কদম কিন্তু, আপনার পা কিন্তু বাজারে, আমার শরীর কিন্তু বসে আছে, আমাদের শরীর কিন্তু বসে আছে এখন এই মুহূর্তে, আমার রূপ কি বসে আছে? আমার রূপ কি বসে আছে? এটা কি চলছে না বসে আছে? চলতেছে। সবাই বলেন চলছে না বসে আছে? এটা যাচ্ছে কোন দিকে? কবরের দিকে। এটা যাচ্ছে কোন দিকে? কবরের দিকে। না, এটা কবরের দিকে যায়। শরীর কবরের দিকে যায়, লেকিন রূহ যেখান থেকে আল্লাহ তাআলা সেখান থেকে যায়। ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বিকা মুনতাহা। রব্বুল আলামিন বলেন তোমার রূহ কিন্তু তোমার রবের দিকে যাচ্ছে, তোমার রব কিন্তু তোমার আখিরি ঠিকানা। বলেন বলেন বলেন, রব তোমার আখিরি ঠিকানা। তোমার রব কিন্তু কি? আখিরি ঠিকানা। আরো বলেন আখিরি ঠিকানা। রব আমার কি? আখিরি ঠিকানা। আখিরি ঠিকানা। আচ্ছা আমি যেখানে যাব ওই গন্তব্যটা আমি জানি না, আমি মানুষ না পাবো, আমি রওনা দিছি কিন্তু আমি গন্তব্য জানি না। এই যাচ্ছ কোথায়? জানি না। এই কি থেকে কি বলবে মানুষ? পাগল। যাচ্ছে কোথায় সে জানে না। আমার সামনে তো দুটাই ঠিকানা, ইম্মান নার ওয়া ইম্মাল জান্নাহ, ইম্মান নার ওয়া ইম্মাল জান্নাহ। আমার সামনে তো ঠিকানা দুইটা, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। হয়তো জান্নাত অথবা জাহান্নাম। ঠিকানা কয়টা? দুইটা, কি? জান্নাত জাহান্নাম। হয়তো জান্নাত অথবা কি? জাহান্নাম। তিন নম্বরে কোনো ঠিকানা আছে নি? জি না। পৃথিবীর কোন নাস্তিক বলল কোনো ঠিকানা আছে? ভিন্ন ধর্মী হলো কোনো ঠিকানা আছে না? আর ঠিকানা কয়টা? দুইটা। কি? জান্নাত জাহান্নাম। এখন রাস্তা ইখতিয়ার করবে কবে? কোন রাস্তা ইখতিয়ার করবে? জান্নাত জান্নাত। কি? সূরা তাহা পড়ুন, সূরা তাহা। সূরা তাহা কি বলবো? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। রব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমার উপরে কি এমন কোন সময় ছিল না, অতীত
অতিবাহিত হয় নাই, যখন তোমার নাম ছিল না। অতিবাহিত হয়েছে? হয়েছে। মাত্রেন না যে আপনারা? বলেন। জি হয়েছে। 48 বছর আগে মুশতাকুর নবী নামের কোন জানোয়ার ছিল? মুশতাকুর নবী নামের কোন জানোয়ার ছিল 48 বছর আগে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا رب العالمين বলেন ভেবে দেখো তো 48 বছর আগে তুমি কোথায় ছিলে? 60 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনার বয়স বলেন, আপনি বলেন 38 বছর আগে আপনি কোথায় ছিলেন? বলেন কত বছর? বলেন আপনি কত বছর? 47 বছর আগে কোথায় ছিলেন? বলেন বলেন, সবাই বলেন, সবাই বলেন। আচ্ছা বুঝে থাকলে বলেন তো আপনার বয়স এখন কত? বলেন কত? কত? 45। প্রত্যেক বলতে কি বলেন? 40। আচ্ছা আপনার আব্বার বয়স আপনার থেকে কত বছর বেশি? আপনার আব্বার বয়স আপনার থেকে কত বছর বেশি? হ্যাঁ কত বছর? 30। 30। আপনার আব্বার বয়স আপনার থেকে কত বছর বেশি? 45। 45। আচ্ছা 45 বছর বেশি বয়স আব্বা এখন আছে না নাই? নাই। নাই বলেন নাই। তাহলে আপনি আপনার এই বয়সে যদি 45 যোগ করেন বলে কি হবে বলেন? নাই। বুঝতে পারেন? জি। আমি কি আমার বয়স থেকে আমার মার বয়স কত? আমার বয়স থেকে আমার মায়ের বয়স সর্বোচ্চ 18 বছর বেশি। 18 বছর। মা তো নাই, আমি আর কত বছর আছি? বুঝতে পারতেছি না তো কি আপনার থেকে আমার দাদার বয়স কত হবে? আমার দাদা 30 বছর বয়সে আব্বা হন, আপনার 30 বছর বয়সে আমি হইতো, আমার দাদার বয়স আমার থেকে কত বেশি বছর? 60 বছর। দাদা আছে এখন? নাই। 60 বছর করে আপনি? নাই। নাই। সামনে নাই, এই সত্য কি আসবে? আসবে। তার হায়াতে আসবে না, আপনাকে কোনো কিছুই করতে হবে না। বুঝতে পারলাম? আমি আপনাদের ভাষা যদি বলতে পারতাম তো বইয়েছে সিলেটি ভাষা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا رب العالمين বলেন তুমি কি কেন ভেবে দেখো না অল্প কয়েকদিন আগে তো তুমি ছিলে না? বলেন তুমি কেন ভেবে দেখছো না অল্প কয়েকদিন আগে তো তুমি ছিলে না? তুমি কেন ভেবে দেখো না অল্প কয়েকদিন আগে তো তুমি ছিলে না? إنا خلقنا الإنسان من نطفة أمشاج নিশ্চিত শুক্র থেকে আমি তোমাকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? কে? আল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। কেন বানিয়েছেন আপনি মানুষ? আল্লাহ তাআলা বলেন নাবতালিহি তোকে পরীক্ষা করার জন্য। কেন বানিয়েছে? পরীক্ষা করার জন্য। তোকে পরীক্ষা করার জন্য। তোকে পরীক্ষা করার জন্য আমি বানিয়েছি। তাই বললাম রব্বুল আলামিন পরীক্ষা করতে খাতা আর কলম লাগে, পরীক্ষা করতে সিলেবাস লাগে। আপনি খাতা আর কলম দিলেন কই? সিলেবাস দিলেন কই? আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা। খাতা আর কলম দিলাম তোরে, খাতা আর কলম দিলাম চোখ আর কান। সুবহানাল্লাহ। পরীক্ষা করার লাগে কি দিছে? চোখ আর কান। চোখ আর কান। চোখ আর কান। আমি বললাম রব্বুল আলামিন চোখ আর কান তো দিলেন, লেকিন সিলেবাস দিলেন কোথায়? আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিল। আমি তোর কোরআন দিয়েছি সিলেবাস। সুবহানাল্লাহ। কি দিয়েছে সিলেবাস? কোরআন। কোরআন দিয়েছে সিলেবাস। তাহলে সিলেবাস দিলাম, সিলেবাস মতো চোখ কান চালাও কিনা দেখবো। সিলেবাস মতো চোখ কান চালাও কিনা দেখবো। সিলেবাস মতো দিল চালাও কিনা দেখবো। সিলেবাস মতো চোখ চালাও কিনা দেখবো। সিলেবাস মতো কান চালাও কিনা দেখবো। সিলেবাস মতো জবান চালাও কিনা দেখবো। সিলেবাস মতো মাল কামাও কিনা দেখবো। সিলেবাস মতো মাল খরচ করো কিনা দেখবো। সিলেবাস মতো জিন্দগি বানাও কিনা দেখবো। সিলেবাস কি? কোরআন।
কোরআন বলেন সিলেবাস কি কোরআন তিনটা জিনিস আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আর হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ কিতাবুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহ বাইতুল্লাহ কিতাবুল্লাহ রাসূলুল্লাহ একটা আমাদের সবার কাছে আছে কিনা আর একটা বাকি আছে পঞ্চমটা ওয়ালিউল্লাহ আপনারটা বাকি আছে আল্লাহ মদিনা তৈয়বা রাসূলুল্লাহ আল মসজিদে কিতাবুল্লাহ কি এটা কি বাইতুল্লাহ এটা কি বাইতুল্লাহ এটা কি মসজিদ কি বাইতুল্লাহ আর কোনটা বাকি ওলিউল্লাহ আব্দুল্লাহ তো হয়ে গেছি ওলিউল্লাহ হলাম না কি হয় আল্লাহ এখন হলো কি হুজুর আমি ওলিউল্লাহ হতে চাই সিলেবাস দেন এবার ওলিউল্লাহ হতে চাই সিলেবাস দেন আল্লাহ রাসূলুল্লাহ বাইতুল্লাহ কিতাবুল্লাহ আবদুল্লাহ এবার বাকি থাকলো কোনটা ওলিউল্লাহ হুজুর ওলিউল্লাহ আর একটা সিলেবাস দেন সুবহানাল্লাহ ওলিউল্লাহ একটা সিলেবাস ওলিউল্লাহ সিলেবাস নেবেন নেবেন ওলিউল্লাহ সিলেবাস পৃথিবীর সবচেয়ে সহজ সিলেবাস ওলিউল্লাহ সিলেবাস দোষী হইতে এত কষ্ট লাগে যে কষ্ট ওলিউল্লাহ আরো সহজ কি বলছি ওলিউল্লাহ হওয়া সহজ ওলিউল্লাহ সহজ আগে এই বিষয়টাকে ইয়াদ করেন ধ্যান নশীল করেন ওলিউল্লাহ পৃথিবীতে সবচেয়ে সহজ ওলিউল্লাহ পৃথিবীতে সবচেয়ে সহজ আর ওলিউল্লাহ পৃথিবীতে সবচেয়ে লাভজনক একদিকে সবচেয়ে সহজ আরেকদিকে লাভজনক আরেকদিকে সবচেয়ে কি লাভজনক আচ্ছা বিষয়টা কেমন কেমন হলো একদিকে সবচেয়ে সহজ আরেকদিকে কি লাভজনক আরেকদিকে সবচেয়ে কি লাভজনক না এটা আগে বুঝে না হবে কি না ঠিক করেন জি কি হবো আচ্ছা আমরা যদি এখানে সবাই চাই তাহলে নবী হওয়ার সুযোগ আছে বলেন নাই আচ্ছা রাসূল হওয়ার সুযোগ আছে নাই আচ্ছা সাহাবী হওয়ার সুযোগ আছে আচ্ছা তাবী হওয়ার সুযোগ আছে আচ্ছা তাবী হওয়ার সুযোগ আছে আপনারা যদি এখানে সবাই চান এই মুহূর্তে কি মুফাসসির হয়ে যেতে পারবেন না এই মুহূর্তে কি তর্জমা করতে পারবেন না আগাই বছর না এখন থেকে চেষ্টা করে আগামী বছর এই আয়াতের তর্জমা করবেন পারবেন না আচ্ছা আমরা এখানে যারা আছি এই মুহূর্তে কি চেষ্টা করলে সবাই ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারবো না হ্যালো সুযোগ আছে নাই এই মুহূর্তে কি চেষ্টা করলে আমরা ভর্তি হতে পারবো না সুযোগ আছে নাই এই মুহূর্তে চেষ্টা করলে কি আগামী বছর আপনি এমপি হয়ে যাবেন সুযোগ আছে কি 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 সুযোগ আছে দুনিয়া আজকে চেষ্টা করলে কি কালকে ইটালির কি ন্যাশনালিটি মিলে যাবে না সুযোগ আছে নাই আজকে চেষ্টা করলে কি কালকে লন্ডন যেতে পারবেন সুযোগ আছে একটা কথা বলেছি আমার কাছে একটা থিওরি আছে এই মুহূর্তে চেষ্টা করলে এই মুহূর্তে হলে যেতে পারবে সুবহানাল্লাহ কি বলছি বলেন বুঝতে পারেন এই মুহূর্তে চেষ্টা করলে এই মুহূর্তে কি হইতে পারবেন ওলি হইতে সুবহানাল্লাহ পৃথিবীর এই মুহূর্তে আমি চেষ্টা করলে কি সিলেট শহরের দোকানের মালিক হয়ে যেতে পারবো এই মুহূর্তে চেষ্টা করলে কি আবুতলার একটা দোকানের মালিক হয়ে যেতে পারবো তো কিছুই তো পারলাম না আর এই মুহূর্তে চেষ্টা করলে এই মুহূর্তে বিয়ে করতে পারতাম বিষয়টা বাস্তব কিনা বাস্তব এই মুহূর্তে আজকে আপনাদের বিয়ে করে ফেলবেন এটা কি সম্ভব লেকিন আমাদের কাছে একটা থিওরি আছে এটা হলো এই মুহূর্তে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন সুবহানাল্লাহ নিবেন কিনা ভেবে চিন্তে বলেন সবাই কোরআন কি বলে কোরআন শরীফ কি বলে হয়ে যাচ্ছে আল্লাহ কি ভাই
এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে ঠিক আছে। বুঝলাম না, ছোটবেলায় বুঝলাম না, জোয়ান বেলায় করলাম না, বড় বেলায় পারলাম না। বাস্তব আর বাকি থাকলে শুধু ভিড়া খাওয়া দেবে, বাকি থাকলে শুধু কি وما تكون من شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. الله تعالى شنو ولا تكون في شأن تريد خليل أقرأ وما تتلو منه من قرآن قرآن كلمة آتيت لقرآن ولا تعملون من عمل تريد كل عمل قرآن إلا كنا عليكم شهودا আমি রব্বুল আলামিন তোমার সাথে সাথে থাকি। রব কোথায় থাকে? আমার সাথে থাকে। আমার সাথে রব কোথায় থাকে? আচ্ছা বস সাথে থাকলে কেউ দোকান থেকে মালিক সাথে আছে না কর্মচারী চুরি করে? না। আচ্ছা আমরা আমাদের রব সাথে আছে लेकिन তারপরেও গুনাহ করি। মালিক সাথে থাকলে কেউ অপরাধ করে? আমরা আমাদের মালিক সাথে আছে তারপরেও করি। কেন করি? দিল নষ্ট হয়ে গেছে। দিল নষ্ট হয়েছে কিনা আমাকে হয়েছে। আচ্ছা আপনি যদি অসুস্থ না বুঝেন তো চিকিৎসা করাবেন কি? অসুস্থতা না বুঝেন তো চিকিৎসা করাবেন কি? অসুস্থতা বলতে প্রকার, এক অসুস্থতা হলো পাগলের অসুস্থতা। পৃথিবীর কোন পাগল নিজেকে অসুস্থ মনে করে না, বলেন পৃথিবীর কোন পাগল নিজেকে কি মনে করে না? অসুস্থ মনে কোন পাগল নিজেকে অসুস্থ মনে করে? পাগলের যদি আপনি ট্যাবলেট খাওয়া যায় কিভাবে খাওয়া যায়? বাইন্দা কি করতে বলেন? কি লিগা? সে নিজেকে কি মনে করে না? সে পৃথিবীর সবাইকে অসুস্থ মনে করে, নিজেকে সুস্থ মনে করে। বাস্তব না বাস্তব? সে সবাইকে কি মনে করে? সে সবাইকে অসুস্থ মনে করে, নিজেকে কি মনে করে? কি লিগা? পাগল। বলেন পাগল। যে অসুস্থতা বুঝে না সে পাগল। কি বলছে বলেন? অসুস্থতা বুঝে না সে পাগল। এরকম অসুস্থতা বুঝে না এরকম মানুষ দেশে আছে তো না? বুঝেন না কথা? এদেরকে বাইন্দা নিতে হবে, কোন আল্লাহ বলতেছে এদেরকে কি করতে হবে বলেন? কি লিগা? অসুস্থতা কি? পাগলে হাসপাতাল না কিভাবে? বাইন্দা দুই সেক্টরে সাইকেলে না কি না? কি লিগা? বুঝে না, সেটা বুঝে না জন্য সে নিজেকে কি মনে করে? সুস্থ। এক হলো অসুস্থতা, একটা ছোট ছোট পাগলের অসুস্থতা। আর আরেক অসুস্থতা হলো যে অসুস্থতা বুঝে, বলেন অসুস্থতা বুঝে। লেকিন এটা আমার তো ধোঁকা। আমি একটা কথা আমার থেকে কইলাম, সবগুলো আমি কি জানতে যে অসুস্থতা বুঝে এটা আমার তো ধোঁকা। এটা আমার তো ধোঁকা। একটা এমন অসুস্থতা যেটা আর কখনো ভালো হবে না, যেটা আর কখনো কি ভালো হবে না, ভালো হবে না। আর আরেকটা অসুস্থ হলো আশা করা যায় ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা এখন এই পর্যায়ে আছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পর্যায়ে আছি। আশা করা যায় একটা ডোজ খেলে কি হবে? দুই চার মাস খেলে আশা করা যায় কি হবে বলেন? আশা করা যায় ভালো হয়ে যাবে। আর কিছু আছে কি হবে না? ভালো হবে না, ভালো হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। চিহ্নিত করতে চাই না, তাইলে দিল নষ্ট হয়ে গেছে, এই জন্য ওষুধ খেতে হবে। কি খেতে হবে বলেন? ওষুধ খেতে হবে। আমাদের দিল আল্লাহ তাআলা আমার সাথে আছেন এই কথা আমার দিলে কেন বললো না? নষ্ট হয়ে গেছে। কেন বললো না বলেন? নষ্ট হয়ে গেছে। এখন কার দিল নষ্ট হয় না? একজনও অসুস্থ নাই, একজনও এখানে সুস্থ নাই।
সবচেয়ে বড় অসুস্থ যে অসুস্থতা বুঝে তার জন্য ওষুধ খাওয়া সহজ। তার ওষুধ খাওয়া কি অসুস্থ দিল, আমাদের দিল অসুস্থ, আমাদের দিল আল্লাহ তাআলাকে মহব্বত করে না, আমাদের দিল নামাজের মধ্যে আল্লাহ তাআলার কথা মনে করে না, চেষ্টায় গেলেও আমার দিল মনে করে না যে আমি আল্লাহ তাআলার সামনে আমার মাথা ললাট ঠুকিয়ে রেখেছি। বাস্তব না বাস্তব? আমার দিল কেমন, কি পরিমাণ পাষাণ হয়েছে, কি পরিমাণ পাষাণ আমার দিল, অথচ আমার বাবা আমার সাথে আছে। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফি। এজন্য আমার প্রিয় মুশরিক নানপুর আমাদের বলতেন আল্লাহু হাযিরি আল্লাহু হাযিরি আল্লাহু হাযিরি। কেমনে বলতেন? আমরা বলছি, হুজুর বলতেন, কোন বলা বুঝে একরকম, আর নানপুরি বলতো তো এতক্ষণে পাগল হয়ে যেত। আল্লাহু হাযিরি আল্লাহু হাযিরি আল্লাহু মাঈ। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে শুনতেছেন। শুনে না শুনে না? আচ্ছা কত শুনে, তিনি কত শুনে? আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াযুবু মিন রাব্বিক ওমা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ। জমিনের এক যাররা তোমার রব থেকে গোপন না, এক যাররা তোমার রব থেকে গোপন না। বলেন এক যাররা আমার রব থেকে গোপন না। বলেন এক যাররা আল্লাহ থেকে গোপন না। আমার চোখের চাহনির এক যাররা আল্লাহ তাআলার কাছ থেকে গোপন না। আমার জবানের এক যাররা বলা আল্লাহর কাছ থেকে গোপন না। আমার কানের এক যাররা শোনা আল্লাহর কাছ থেকে গোপন না। আমার দিলের এক যাররা ভাবনা আল্লাহ তাআলার কাছে গোপন না। এক যাররা গোপন না। বলেন বলেন এক যাররা গোপন না, এক যাররা গোপন না। আমার কোন কোন গুনাহ আল্লাহ তাআলা থেকে গোপন, কোন কোন গুনাহ আল্লাহ তাআলা থেকে গোপন, আমার কোন কোন গুনাহ আল্লাহ তাআলা থেকে গোপন, এক যাররা কোন কোন শোনা আল্লাহ তাআলা থেকে গোপন, এক যাররা কোন দেখা আল্লাহ তাআলা থেকে গোপন, কোনটা কোনটা গোপন না আমার থেকে গোপন না। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ। জমিনে এক যাররা তোমার রব থেকে গোপন না। ওয়ালা ফিস সামা, আসমানেও গোপন না। ওয়ালা আসগারা মিন যালিক, যাররা থেকে ছোট যদি কোনো কিছু কল্পনা করো সেটাও তোমার রব থেকে গোপন না। সুবহানাল্লাহ। যাররা থেকে ছোট কি কল্পনা করবেন আপনি? ওয়ালা আসগারা মিন যালিক, চিত্র ঘটে সূর্যের আলোর মধ্যে যে বালুর চিত্র বালুগুলো চিকচিক করে, এগুলোকে যাত্রা বলে। যেগুলোর তল অবগমন নাই, যেগুলোর দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই, এগুলোকে যাত্রা বলে। খালি চোখে যেগুলো দেখা যায় না এগুলোকে যাত্রা বলে। যেগুলো ধরা যায় না এগুলোকে যাত্রা বলে। যেগুলোর ছবি তোলা যায় না এগুলোকে যাত্রা বলে। যেগুলো কোনো অস্তিত্ব নাই এগুলোকে যাত্রা বলে। আল্লাহ তাআলা বলেন আসফারা মিন যালিক, যাত্রা থেকে ছোট যদি কোনো কিছু কল্পনা করো সেটাও তোমার মালিকের কাছে গোপন না। ওয়ালা আকবার, বড় থেকে বড় কোনো কিছু গোপন না, ছোট থেকে ছোট কোনো কিছু গোপন না। ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আমি এটা কিতাবের মধ্যে তুলে রাখছি। তোমার জীবনের সবগুলো কথা আমি তুলে রাখছি। তোমার জীবনের সবগুলো চাহনি আমি তুলে রাখছি। তোমার জীবনের সবগুলো দিয়ে ভাবনা আমি তুলে রাখছি। তোমার দিলের ধর্ম আমি তুলে রাখছি। দিলের কি ধর্ম মানে কি বলবেন? দিলের ধর্ম আমি তুলে রাখছি। তোমার দিলের ধর্ম আমি তুলে রাখছি। তোমার চোখের চাহনি আমি তুলে রাখছি। তোমার মুখের বলা আমি তুলে রাখছি। এবার আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন এই কথা যদি তুমি ইয়াকিন বানাইতে পারো আমি তোমাকে দেখি, এই কথা ইয়াকিন বানাইতে পারো আমি তোমার সাথে আছি, এই কথা ইয়াকিন বানাইতে পারো আমি তোমার সব কিছু শুনি, এই কথা ইয়াকিন বানাইতে পারো, তুমি যদি এই কথা ইয়াকিন বানাও আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাহলে কথা দিলাম তুমি আমার ওলি হয়ে গেলা। সুবহানাল্লাহ। তুমি আমার ওলি হয়ে গেলা। তুমি যদি এই কথা ইয়াকিন বানাও আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাথে আছেন।
وهو معكم أينما كنتم وهو معكم আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি তোমার একাকিত্বে আমি তোমার সাথে আছি তোমার লোকালয়ে আমি তোমার সাথে আছি তোমার অন্তরে আমি তোমার সাথে আছি তোমার দিলের আলোতে আমি তোমার সাথে আছি তোমার মসজিদে আমি তোমার সাথে আছি তোমার ঘরে আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি আল্লাহ আপনি আমার সাথে আছেন মাওলা আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়েন আল্লাহ আমার কথা শুনতেছে এভাবে পড়েন আমি এখন করতেছি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ শুনতেছে এভাবে পড়েন আমি এখন করতেছি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দেখতেছে এভাবে পড়েন আমি এখন শুনতেছি আমি এভাবে করতেছি আমার দিলে শুধুই আল্লাহ আমার দিলে শুধু কে আল্লাহ আমার কবরের মধ্যে শুধু কে আল্লাহ কবরের শুধুই আল্লাহ দুনিয়াতে দিলে শুধুই আল্লাহ আমার কবরে কে শুধুই আল্লাহ আমার হাসরে কে শুধুই আল্লাহ আমার ফুলসরাতে কে শুধুই আল্লাহ আমার জন্মের আগে কোথায় ছিলাম শুধুই আল্লাহর কাছে মায়ের পেটে আমার সাথে কে ছিল আল্লাহ মায়ের পেটে আমার সাথে কে ছিল আল্লাহ কবরে আমার সাথে কে থাকবে আল্লাহ এইভাবে বলেন না ইল্লাল্লাহ সমস্ত মাকলুকাতকে বের করে দেন লা দিয়ে দিল তিনি সব বের করে দেন ইলা দিলে শুধু ইল্লাল্লাহ দিয়ে শুধু মালিককে বসান ইল্লাল্লাহ 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 আল্লাহ তাআলা করনে वाला एक কথা দিলে দোকান আল্লাহ তাআলা আমার রব এক কথা দিলে দোকান আল্লাহ তাআলা আমার সব এক কথা দিলে দোকান আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এক কথা দিলে দোকান আল্লাহ তাআলা ছাড়া কোনো
सजाने वाला आखिरत सजाने वाला अल्लाह ताला छड़ा और केहू नहीं ऊपर अल्लाह ताला छड़ा केहू नहीं जमीने अल्लाह ताला छड़ा केहू नहीं बाताशे अल्लाह ताला छड़ा केहू नहीं सागरे गुनाह करे अल्लाह ताला छड़ा केहू नहीं बाबा अल्लाह ताला छड़ा केहू থাকবে না আমার মৃত্যুর বিছানা আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না আমার মৃত্যুর বিছানা আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না আমার মৃত্যুর বিছানা আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না আমার মৃত্যুর বিছানা আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না আমার কাফনের সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই আমার কবর রাজার সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ আমি আপনার বন্ধুদের কাজ পর্যন্ত দিয়েছি আপনি 20 পর্যন্ত দিয়ে দেন আমি আপনার দোস্তের কাজ পর্যন্ত দিয়েছি আপনি 20 পর্যন্ত দিয়ে দেন আল্লাহ কেমনে বললে আমি বুঝবো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই দোস্ত একটু কল্পনাতে করেন আপনাকে মৃত্যুর বিছানায় শোয়ানো হলো আল্লাহ দোস্ত কল্পনাতে করেন ফেরেশতাদের বিদায় শুরু হয়ে গেছে বিদায় শুরু করে দিয়েছে ফেরেশতা বিদায় শুরু করে দিয়েছে Allah
আল্লাহ একটুখানি আখিরাত জিকির এমনি আখিরাত ভুলে গিয়েছে বন্ধু, আখিরাত কেমনে ভুলে গিয়েছে যে তার বাবাকে দাফন করে দিয়েছে সে আখিরাত কেন ভুলে গিয়েছে বন্ধু, যে তার মাকে দাফন করেছে তুমিও কেন ভুলে গিয়েছো ألهاكم التكاثر حتى زرتم المقابر ألهاكم التكاثر حتى زرتم المقابر الله ثم السبيل يسره ثم أماته فأقبره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره الله بكم بلد القرآن بنايلان قرآن ما يتكفي بالكلام الله يتوب হয়ে গেল এরপরে তৃতীয় বাক্য আল্লাহ সুম্মা আমাতাহু এরপর আপনি আমাকে মারবেন আপনি আমাকে মরণ দিবেন আগে দুইটা তো হয়ে গেল এখন শুধু তৃতীয়টা বাকি আছে আল্লাহ আল্লাহ কবে আসে মরণ দাঁড়ায় আল্লাহ এই মুহূর্তে আপনি মাফ করে আল্লাহ এই মুহূর্তে আপনি আমাদের গুনাহ যদি সমুদ্রের পানিগুলোকে বলিয়ান করে দেয় আপনার রহমত তার চেয়ে বেশি আল্লাহ এই মুহূর্তে আমাদের আকর্ষিত যতগুলো মানুষ আপনাকে সকলে নিজের তো মানছে না নিজের কা নিজে মানছে না আমি আপনাদের বলে বলবো লজ্জা লাগে আমি আমার তো বলে আসলাম
Allah
আল্লাহ 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 আপনি আমার সাথী হয়ে যান মাওলা আল্লাহ কথা দিলাম আজ থেকে আর নামাজ ছাড়ব না জবানে দিল থেকে বলেন আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়ব না আল্লাহ মুখে বললে তো হবে না রে বন্ধু দিল থেকে বলে আল্লাহ আর নামাজ ছাড়ব না Allah আর জামাত মিস করব না আর জামাত ছেড়ে নামাজ পড়ব না আল্লাহর জামাতের সাথে নামাজ পড়ব না আপনি জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না আপনি তৌফিক না দিলে আমি গুনাহ ইবাদত করতে পারবো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 আল্লাহ সাহায্য চাও আল্লাহর কোনো ক্ষমতা নাই আল্লাহ আমার লোক পাওয়ার ক্ষমতা নাই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার শ্বাস প্রশ্বাসের ক্ষমতা নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার পানি পান করার ক্ষমতা নেই আল্লাহ তৌফিক ছাড়া আমি পানি হজম করার ক্ষমতা নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমার মসজিদে আসার ক্ষমতা নেই আল্লাহ তাআলা দেওয়া তৌফিক ছাড়া আমি নামাজ পড়ার ক্ষমতা নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমি রোজা রাখার ক্ষমতা নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমি হজ করার সুযোগ নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমি পা তোলার ক্ষমতা নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমি হাতে ধরার ক্ষমতা নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমি চোখে দেখার সুযোগ নেই আল্লাহ তাআলা তৌফিক ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি কানের সুযোগ নেই কানে শোনার সুযোগ নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমি তেলাওয়াতের সুযোগ নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমি তাসবিহ করার সুযোগ নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমি চোখে হেফাজতের সুযোগ নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া চোখ হেফাজতের সুযোগ নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমি গান শোনা থেকে বেঁচে থাকার সুযোগ নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমি ছবি দেখার থেকে বাঁচার সুযোগ নেই আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার সন্তান হওয়ার সুযোগ নেই আল্লাহ তাআলা দেওয়া ছাড়া আমার সন্তান বাঁচাবার ক্ষমতা নেই আল্লাহ তাআলা দেওয়া ছাড়া আমার সন্তান আলেম হওয়ার সুযোগ নেই আল্লাহ বানানো ছাড়া আমার সন্তান দিনদার হওয়ার সুযোগ নেই আল্লাহ তাআলা বানানো ছাড়া আমার সন্তান মানুষ হওয়ার সুযোগ নেই আল্লাহ তাআলা বানানো ছাড়া আমার সন্তানের রিজিকের ব্যবস্থা নেই আল্লাহ তাআলা দেওয়া ছাড়া আমার পড়ার সুযোগ নেই আল্লাহ তাআলা দেওয়া ছাড়া আমার বুঝার সুযোগ নেই আল্লাহ তাআলা দেওয়া ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরো হওয়ার জন্য তার সাহায্য চাওয়া আমার মওতের সময় যেন কালেমা তাইয়্যিবা নসিব হয় এজন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমার মাতৃকে যা লাগবে তাও তার কাছে চাওয়া আমার মাতৃকে বৎসরত থেকে বেঁচে দেওয়ার জন্য তার কাছে পানা চাওয়া মাতৃকে যেন বদহজম হয়ে না যায় সেজন্য তার কাছে সাহায্য চাওয়া মাতৃকে যেন বারবার পেশাব না হয়ে যায় এজন্য তার কাছে সাহায্য চাওয়া মাতৃকে যেন বেশি বেশি বাতাস না চাপে এজন্য তার কাছে সাহায্য চাওয়া আমার মাতৃকে যেন নামাজ বসে পড়তে না হয় এজন্য তার কাছে সাহায্য চাওয়া গাড়ির মধ্যে নামাজ পড়তে পারি যেন এজন্য তার কাছে সাহায্য চাওয়া আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি অন্যকে তুলে দিতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
আল্লাহর কাছে যেতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সফরে বা ভ্রমণে আমার গাড়ি যেন নষ্ট না হয়ে যায় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোর টাকা চিন্তাকারী কবরে যেন আমি পড়ে না যাই এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মওতের সময় যেন কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মওত হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কবর মওতের পরে যেন আল্লাহ তাআলার নারাজির শিকার হয়ে আমি না যাই এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কবরে যেন আমার আযাব না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মক্কার নবীর সওয়াল জবাব যেন সহজ হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসাদিনের ছায়া যেন মিটে যায় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নুসরাত যেন বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে পারি এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাত যেন আল্লাহ তাআলার দিদার নসিব হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো ইনশাআল্লাহ গত মাসে আমি আপনাদেরকে কাগজ তুলে দিয়ে গেছিলাম এই কাগজ আপনাদের হাতে আমি তুলে দিয়েছিলাম পড়ছেন কিনা জানান গত মাসে আপনাদের হাতে আমি কাগজ তুলে দিয়েছিলাম কিনা যারা পড়ছেন তো পড়ছেন যারা লিখে দিয়েছেন লিখে দিয়েছেন হ্যাঁ অভাবের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বভাব ঠিক হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জওয়ানের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রিজিকের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসিদিন থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যবসায় তরাক্কির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে এক শব্দ আছে যেটা বলতে আমার শরম লাগে ওয়াজে তরাক্কির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াজে তরাক্কির জন্য ওয়াজে তরাক্কির জন্য ওয়াজে তরাক্কির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মালে বরকত হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা সরাসরি জান্নাতের খনি সুবহানাল্লাহ এই কালেমাগুলোকে জিকির করা কে রব্বুল আলামিন জান্নাতের খনি বলেছেন এটা জান্নাতের খনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের দরওয়াজা এটা জান্নাতের বিশাল খনি সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আরো দিয়ে গেছি সেটা বই দিব ইনশাআল্লাহ হ্যাঁ সীমিত সংখ্যক বই আছে পরবর্তী দিন মনসুর ভাই দোকান থেকে আমরা বই সংগ্রহ করব ঠিক আছে ইনশাআল্লাহ এখন তো দেওয়া সম্ভব না না সম্ভব ঠিক আছে আল্লাহ তাআলা তৌফিক দান করেন জিকিরটা তাবলীগেও গেলেন না মাদ্রাসাও পড়লেন না ইসলামী মজলিসেও যাবেন না তো আপনার ভিটা ছাড়া কি রাস্তা বানিয়েছে বুঝতে পারছেন না বুঝতে পারছি আমাদের ভাষায় তো বলেন তাবলীগেও গেলেন না হুজুরে কইরা আমরা তাবলীগেও গেলাম না মাদ্রাসা পড়লাম না ইসলামী মাহফিলে আইলাম না কিতাবও পড়তাম না আমরা ইসলামের ব্যবস্থা কিলাম বুঝাইতে পার সবাই সবাই বুঝছেন আপনি কোনটা করবেন বলেন একটা ঠিক করতে তো হবে বুঝেন না কেন আপনি একটা তো ঠিক করতে হবে কোনটা করবেন বলেন আমার সব ইনশাআল্লাহ 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 তাবলীগেও যাব ইসলামী মজলিসেও আসবো কিতাবও পড়বো জিকিরও করবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে আমিন যারা এই মাদ্রাসাটা এই মসজিদে জায়গা দিয়ে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন আমিন যারা এই মসজিদে শুরুদিন থেকে খেদমত করছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন এই মজলিস যদি আপনারা যদি আমাদের না আনতেন আমরা মজলিস করতে পারতাম যদি সভাপতি সেক্রেটারি খতিব সাহেব ইমাম সাহেব আমাদেরকে অনুমতি না দিতেন তাহলে কি আমাদের দ্বারা হইতো আমাদের যেভাবে মেহনত করছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন আমিন আল্লাহ কোথায় ঢাকা দক্ষিণ কালকে ঢাকা দক্ষিণ এরপরের দিন কোথায় বুঝলেন আল্লাহ তাআলা
আমাদের সকলকে কবুল করেন। আমার জন্য কিন্তু দোয়া করবেন ইনশাআল্লাহ। এই হুজুরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার হযরত ওয়ালা যিনি এসব করে বয়ান করছেন, আমার প্রিয় মুর্শিদ, আমার হযরতের জন্য দোয়া করবেন। আমিন। আমাদের দুই একটা কথা, এগুলো আমাদের আকাবেরদের আমানত। আকাবেরদের কি বলেন? আমরা আমাদের তর্জমানি করি, আকাবেরদের আমানত। অল্প কয়টা বই গাড়িতে আছে, যদি সুযোগ থাকে নিয়ে যাবো, হবে না তো ভাই, এগুলো মারামারি হবে। অল্প কয়টা বই গাড়িতে আছে, 200 টাকা করে নেবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন, তার আমলের মধ্যে বরকত দিয়ে দিবেন, তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, তার জীবনে যা কিছু লাগে সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিবেন, তার বিবির মধ্যে বরকত দিয়ে দিবেন, সন্তানের মধ্যে বরকত দিয়ে দিবেন, ঘরবাড়ির মধ্যে বরকত দিয়ে দিবেন, চাকরি বাকরির মধ্যে বরকত দিয়ে দিবেন, চাল ডালের মধ্যে বরকত দিয়ে দিবেন, হাঁস মুরগির মধ্যে বরকত দিয়ে দিবেন, ছেলে মেয়েদের মধ্যে বরকত দিয়ে দিবেন, নাতি নাতনিদের মধ্যে বরকত দিয়ে দিবেন, জামা কাপড়ের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি কি শুনলেন? দুর্চরি কিসের মধ্যে বরকত দিবে বলেন? সবকিছুর মধ্যে। হ্যাঁ, তো পালা ভালো কাজ দুর্চরি হাজার আমাদের হযরত আল্লাহ দুরূদ শরীফ আছে, দুরূদ ও সালামের মকবুল আমল। দেখছেন এতগুলো আমল না কেন আছে? যাওয়ার মতো কি আছে? গাড়িতে আছে দুরূদ শরীফ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফের দ্বারা রহমত নাযিল হয়, দুরূদ শরীফের দ্বারা বরকত নাযিল হয়, দুরূদ শরীফের দ্বারা নেকি লেখা হয়, দুরূদ শরীফের দ্বারা গুনাহ মাফ করা হয়, দুরূদ শরীফের দ্বারা দরজা উন্নত করা হয়, দুরূদ শরীফের দ্বারা হায়াতের বরকত হয়, দুরূদ শরীফের দ্বারা ইলমের মধ্যে বরকত হয়, দুরূদ শরীফের দ্বারা আমলের মধ্যে বরকত হয়, দুরূদ শরীফের দ্বারা মালের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। এটা আমাদের হযরত ওয়ালা প্রতিদিন কয়বার পড়ে? দুইবার। কমপক্ষে একবার। এইটার মধ্যে 40টা দুরূদ শরীফ আছে, একদম সমাবেশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাওফিক দান। দেখছেন নাকি শুধু? আল্লাহ তাওফিক দান করেন। যদি পারেন নিয়ে যাবেন। দুরূদ পড়া দোয়া করছি। আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله يقدسك بمقبول الله جل قبولنا الله جل سيدنا فكر المتدين المولى على متجهد المولى شفت المعاصي المولى الله جل الدنيا بوجه تشكرك الله الله يرشدك لك الله يرشدك لك الله يرشدك لك
اللهم آمين اللهم آمين وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا